এবং 12টা স্কুল, নার্সারি, প্রাইমারি স্কুল, হাই স্কুল এবং মুর্শিদাবাদ জেলায় 2-3টে ঘটনা, এটা বন্যা, এটা মহামারী, এটা টর্নেডোদের সেবা কাজ করেছি। তখনও আমার বিরুদ্ধে একটা এরকম প্রচার হয়েছিল যে আমি শুধুমাত্র হিন্দুদের রিলিফ দিচ্ছি। তা মাস্টার রোল দেখে অবাক হয়ে যায়। এবং স্কুলেও এরকম একটা প্রচার হয়েছিল যে এখানে হিন্দু ছেলে মেয়েদেরকে নম্বর বেশি করে দেওয়া হবে। এটাও ভুল প্রমাণিত হয়েছে এবং এটার পরিপ্রেক্ষিতে বহু যারা সুবর্ণোধ্যায়ী শিক্ষিত মুসলিম সমাজ তারা আমাকে ফোন করে জানিয়েছে, তারা দুঃখ প্রকাশ করেছেন। ইদানিং হয়েছে যেটা ঘটনা, আমাদের মুর্শিদাবাদ জেলায় বর্তমান রাজ্য সরকারের সিটিং এমএলএ হুমায়ুন কবির যে ভাষায় বক্তব্য রেখেছেন কর্মী সম্মেলনে, সেটা সমস্ত প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে সমস্ত ভারতবর্ষের চ্যানেলে প্রচারিত হয়েছে। তিনি বলেছেন মুর্শিদাবাদ জেলায় আমরা 70%, মুসলিম হিন্দুরা হচ্ছেন 30%। 2 ঘন্টার সময়ের মধ্যে আমরা কেটে গঙ্গায় ভাসিয়ে দেব। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বহরমপুর শহরে প্রতিবাদ সভা হয়, সেখানে আমি বক্তব্য রেখেছিলাম যে আজকে এটা একজন সিটিং এমএলএ তাকে সংযত করলো না। আমরা মুর্শিদাবাদ জেলায় এত সংখ্যালঘু, আমরা কী করে তাহলে বসবাস করব? আমাদের পুজো, আমাদের শোভাযাত্রা, আমাদের মৃত্যু পথযাত্রী নিয়ে যখন আমরা যাই গঙ্গাতে, মসজিদের সামনে বাজনা বন্ধ করে দেওয়া হয়। 5 বছর আগে যে রাস্তা দিয়ে আমরা গিয়েছিলাম বাদ্য বাজনা সহকারে, সেই রাস্তায় এখন বাজনা বন্ধ, যেহেতু মসজিদ হয়ে গেছে। কোনো রাজনৈতিক দলের নেতা, দাদা, নেত্রী এর বিরোধিতা করে। আমি কার্তিক মহারাজ, আমি হিন্দু সন্ন্যাসী। আমার ধর্ম, আমার সংস্কৃতির মান মর্যাদা রক্ষার জন্য আমাকে লড়াই করতে হয়, বিপন্ন হতে হয়। এর আগেও এরকম দুর্গাপূজার একটা ঘটনাকে কেন্দ্র করে হুজিরা হুমকি দিয়েছিল, আমার মাথার দাম ঘোষণা করেছিল, গভর্নমেন্ট থেকে সিকিউরিটি অ্যালটমেন্ট করেছিল। তথাপি আমি চলছি। মুখ্যমন্ত্রী প্রশংসা করলেন বা বদনাম করলেন, তাতে ভারত সেবাশ্রম সঙ্গে যেমন কিছু আসে যায় না, তেমনি কার্তিক মহারাজেরও কিছু আসে না। মুখ্যমন্ত্রী যেখানে দাঁড়িয়ে বলছে, আপনি নাকি বলছেন তৃণমূল এজেন্টদেরকে বসতে দেবো না। এটা মানুষের বিশ্বাস করতেই পারে না। তৃণমূল এজেন্টকে কার্তিক মহারাজ এমন কিছু নন, ডন যে কার্তিক মহারাজ বললো আর টিএমসি কোনো এজেন্টকে বসতে দেবো না, আর সেটা বসবে না। তার ভোট যেখানে হয়েছে সেখানকার যারা টিএমসি নেতা আছে তাদের জিজ্ঞাসা করলেই তো পারা যায়। এবং আমি এই কথা কখনো বলিনি, সর্বৈব মিথ্যা। এবং আমি তীব্র প্রতিবাদ করেছি বিভিন্ন চ্যানেলের মাধ্যমে। আগামী দিনে আরও প্রতিবাদ তীব্রতর হবে এবং আমরা আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করছি। এবং যেখানে বলছেন যে মুখ্যমন্ত্রী যে সরাসরি রাজনীতি করে দেশটাকে ধ্বংস করছেন, আপনি দেশের মানুষ জানেন, দেশকে ধ্বংস কারা করছেন, কে করছেন, দেশের মানুষের অন্ধ নয়, তারা ঠিক জানেন। আর সাধু সজ্জন ব্যক্তিরাই তো দেশ চালান। সাধু শব্দের অর্থ যে আমরা গেরুয়া কাপড় পরা, গলায় মালা জোলা নিয়ে আমরা গিয়ে মন্ত্রিত্ব করব, তা তো নয়। যারা সজ্জন ব্যক্তি, সৎ, আমরা তো দেখেছি পশ্চিমবঙ্গের রাজত্বে। আমরা এখানে বিধানচন্দ্র রায়কে জানি, আমরা প্রফুল্ল সেনকে জানি, আমরা প্রফুল্ল ঘোষকে জানি, আমরা শেষ পর্যন্ত বুদ্ধদেব ভট্টাচার্যকেও জানি। সুতরাং এমন জায়গায় রাজনীতি নেমেছে সেটা তো মহতব্য নয়। আর রাজনীতি শব্দের কথাটার অর্থই হচ্ছে রঞ্জ ধাতু থেকে উৎপত্তি, সেখানে নীতি কথা রয়েছেন। আমাদের লক্ষ্যকণ্ঠে গীতা পাঠেও সেখানেও শঙ্করাচার্য যে এই কথা ব্যাখ্যা করেছেন, নীতি যেখানে থাকবে সেখানে আর কখনো অন্য কোনো জিনিস চলতে পারে। তাহলে সেখানে এই মুহূর্তে মুখ্যমন্ত্রীকে কি জানাবেন? এই মুহূর্তে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করা হচ্ছে, মুখ্যমন্ত্রী প্রমাণ করুক আমি কোথায়, এটা কার্তিক মহারাজ কোথায় বক্তব্য রেখেছেন, সেটা তিনি জানান, তিনি আমাকে জানান, আমিও সেটা চ্যালেঞ্জ গ্রহণ করব। কোথায় বলেছি, তার কোন অনুগামীকে, কোন চ্যানেলে আমার বক্তব্য পশ্চিমবঙ্গের সর্বত্র আমার বিভিন্ন জায়গায় বক্তব্য আছে। সেই বক্তব্য উনি তো জানেন, ওনার গোয়েন্দা বিভাগ আছে, উনি গোয়েন্দা বিভাগের মধ্যে আমার বক্তব্য কোড অ্যান্ড কোড নিয়ে আমাকে জানান।
তাহলে আপনি কি বলতে চাইছেন যে শুভবুদ্ধি তার উদয় হোক? আমি তো ঈশ্বরের কাছে প্রার্থনা, আমরা যেহেতু সন্ন্যাসী, আমরা চাই তার শুভবুদ্ধির উদয় হোক, তার চৈতন্য হোক, খুব তাড়াতাড়ি তিনি যাতে সজ্ঞানে ফিরে আসেন, সেই প্রার্থনাই করবো ঠাকুরের কাছে। মুখ্যমন্ত্রী প্রশংসা করলেন বা বদনাম করলেন, তাতে ভারত সেবাশ্রম সঙ্গে যেমন কিছু আসে যায় না, তেমনি কার্তিক মহারাজেরও কিছু আসে না। ঠিক আছে, মুখ্যমন্ত্রী যেখানে দাঁড়িয়ে বলছে, আপনি নাকি বলছেন তৃণমূল এজেন্টদেরকে বসতে দেবো না। এটা মানুষের বিশ্বাস করতেই পারে না। তৃণমূল এজেন্টকে কার্তিক মহারাজ এমন কিছু নন, হ্যাঁ, গণ যে কার্তিক মহারাজ বললো আর টিএমসি কোনো এজেন্টকে বসতে দেবো না, আর সেটা বুঝবে না। তার ভোট যেখানে হয়েছে সেখানকার যারা টিএমসি নেতা আছে তাদের জিজ্ঞাসা করলেই তো পারা যায়। এবং আমি এই কথা কখনো বলিনি, সর্ববিহ মিথ্যা, এবং আমি তীব্র প্রতিবাদ করেছি বিভিন্ন চ্যানেলের মাধ্যমে। আগামী দিনে আরও প্রতিবাদ তীব্রতর হবে এবং আমরা আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করছি। শেষ এবং যেখানে বলছেন যে মুখ্যমন্ত্রী যে সরাসরি রাজনীতি করে দেশটাকে ধ্বংস করছেন আপনি, দেশের মানুষ জানেন, হ্যাঁ, দেশকে ধ্বংস কারা করছেন, কে করছেন, দেশের মানুষের অন্ধ নয়, তারা ঠিক জানেন। আর সাধু সজ্জন ব্যক্তিরাই তো দেশ চালান। সাধু সত্যের অর্থ যে আমরা গেরুয়া কাপড় পরা, গলায় মালা জোলা নিয়ে আমরা গিয়ে মন্ত্রিত্ব করব, তা তো নয়। যারা সজ্জন ব্যক্তি, সৎ, আমরা তো দেখেছি পশ্চিমবঙ্গের রাজত্বে। আমরা এখানে বিধানচন্দ্র রায়কে জানি, আমরা প্রফুল্ল সেনকে জানি, আমরা প্রফুল্ল ঘোষকে জানি, আমরা শেষ পর্যন্ত বুদ্ধদেব ভট্টাচার্যকেও জানি। সুতরাং এমন জায়গায় রাজনীতি নেমেছে, সেটা তো মহতব্য নয়। আর রাজনীতি শব্দের কথাটার অর্থই হচ্ছে রঞ্জ ধাতু থেকে উৎপত্তি, সেখানে নীতি কথা রয়েছেন। আমাদের লক্ষ্যকণ্ঠে গীতা পাঠেও সেখানেও শঙ্করাচার্য যে এই কথা ব্যাখ্যা করেছেন, নীতি যেখানে থাকবে সেখানে আর কখনো অন্য কোনো জিনিস চলতে পারে। তাহলে সেখানে এই মুহূর্তে মুখ্যমন্ত্রীকে কি জানাবেন? এই মতো মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করা হচ্ছে, মুখ্যমন্ত্রী প্রমাণ করুক, হ্যাঁ, আমি কোথায় এটা কার্তিক মহারাজ কোথায় বক্তব্য রেখেছেন, হ্যাঁ, সেটা তিনি জানান, তিনি আমাকে জানান, আমিও সেটা চ্যালেঞ্জ গ্রহণ করব। কোথায় বলেছি, তার কোন অনুগামীকে, কোন চ্যানেলে আমার বক্তব্য পশ্চিমবঙ্গের সর্বত্র আমার বিভিন্ন জায়গায় বক্তব্য আছে। সেই বক্তব্য উনি তো জানেন, ওনার গোয়েন্দা বিভাগ আছে, উনি গোয়েন্দা বিভাগের মধ্যে আমার বক্তব্য কোট অ্যান্ড কোট নিয়ে আমাকে জানান। তাহলে আপনি কি বলতে চাইছেন যে শুভবুদ্ধি তার উদয় হোক? আমি তো ঈশ্বরের কাছে প্রার্থনা, আমরা যেহেতু সন্ন্যাসী, আমরা চাই তার শুভবুদ্ধির উদয় হোক, তার চৈতন্য হোক, খুব তাড়াতাড়ি তিনি যাতে সজ্ঞানে ফিরে আসেন, সেই প্রার্থনাই করবো ঠাকুরের কাছে।